আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস রমজান পার করছি আমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের মাসব্যাপী আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে মাসব্যাপী এই আয়োজনে সময় সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাত ইসলামে অন্যতম একটি মূল বিধান, আর্থিক ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাকাত সম্পদের পবিত্রতা বিধান করে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। ইসলামে জাকাত শুধু আর্থিক লেনদেন নয়, তা মানব সেবারও এক অনন্য মাধ্যম। আর যখন কথা আসে জাকাত আদায়ের সর্বোত্তম সময়ের, তখন রমজান মাসকেই সবচেয়ে উপযুক্ত মনে করা যায়। এই মাসে দান সৎকার গুরুত্ব যেমন অনেক বেশি, তেমনি জাকাত আদায়ের মাধ্যমেও পাওয়া যায় আরও বহুগুণ সওয়াব ও বরকত। রমজান মাস হলো বরকতের, রহমতের ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহু গুণ বাড়িয়ে দেয়া হয়। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এই মাসে একটি নফল আমল করে, সে যেন অন্য মাসে একটি ফরজ আমল আদায় করল। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করে, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। তাছাড়া রমজানে সমাজের দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কষ্ট বেড়ে যায়। জাকাত এই দুস্থ মানুষের জন্য এক বিরাট সহায়তা হতে পারে। বিশেষ করে ঈদের সময় যেন সবাই আনন্দ করতে পারে, তা নিশ্চিত করার জন্য রমজানে জাকাত দেওয়া উত্তম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বদা দানশীল, কিন্তু রমজানে তিনি আরও বেশি দান করতেন। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, আর তিনি রমজানে আরও বেশি দানশীল হয়ে উঠতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ও মানি রমজান আত্মশুদ্ধির মাস। জাকাত কেবল দান করা নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধি, সম্পদের পবিত্রতার মাধ্যমও এটি। আর রমজানও আত্মশুদ্ধির মাস, তাই এই মাসে জাকাত আদায়ের মাধ্যমে আত্মা আরও পরিচ্ছন্ন হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়াসল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। আপনি তাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়া তো তাদের জন্য স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। রমজান মাস জাকাতের বার্ষিক হিসেবের জন্য একটি সুবিধাজনক সময়। পুরো বছরের উপার্জনের হিসেব করে রমজানে জাকাত প্রদান করা অত্যন্ত সহজ হয় এবং এতে নিয়মিত জাকাত দেওয়ার অভ্যাস গড়ে ওঠে। যদিও ইসলাম নির্দিষ্ট কোনো মাসে জাকাত দেওয়ার শর্ত নেই, তবে রমজানে জাকাত আদায় করা অধিক সওয়াব ও বরকতের কারণ। রমজান হলো দানশীলতার মাস, আল্লাহর কাছে ক্ষমা লাভের মাস এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর সেরা সময়। তাই আমাদের উচিত এই মাসকে জাকাত দেওয়ার এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করা, যাতে আমাদের সম্পদ পরিশুদ্ধ হয় এবং আমাদের সমাজ আরও মানবিক ও সহানুভূতিশীল হয়ে ওঠে। জাকাত একদিকে আল্লাহর হক, অন্যদিকে তা বান্দারও হক। আমাদের সমাজে একটি উল্লেখযোগ্য পরিমাণ মানুষ সঠিকভাবে জাকাত আদায় করে না, অথচ কোরআনে ও হাদিসে সঠিকভাবে জাকাত আদায় না করার ব্যাপারে কঠোর শাস্তির বিধান রয়েছে। আবার অপরদিকে যে সকল মানুষ জাকাত দেয়, তারাও সবাই সঠিকভাবে তার হিসাব করে না। তাই আমাদের উচিত জাকাতের মাসালা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করা, সঠিকভাবে জাকাত আদায় করা। জাকাত আবশ্যক হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। কারো মাঝে শর্তগুলো পাওয়া গেলে তার উপর জাকাত আবশ্যকীয় ফরজ। এগুলোর মধ্যে হচ্ছে মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সম্পদের উপর 1 বছর অতিক্রম করা, বছর পূর্ণ হওয়ার ক্ষেত্রে চন্দ্রবর্ষের হিসাব ধর্তব্য হবে, সৌরবর্ষের হিসাব ধর্তব্য হবে না। তার কাছে থাকা সম্পদ মৌলিক চাহিদা পূরণের পর প্রয়োজনের অতিরিক্ত হওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের জানা প্রয়োজন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু। সাধারণভাবে জাকাতের হার হলো 2.5%, অর্থাৎ প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা। আর জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ নির্দিষ্ট পরিমাণ হতে হয়। নিসাব পরিমাণ সম্পদ হলো
স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব 20 মিশকাল, আধুনিক হিসেবে 7.5 ভরি। রূপার ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসাবে 52.5 তোলা। এই পরিমাণ সোনা রূপা থাকলে জাকাত দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা বা বাণিজ্য দ্রব্যের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে জাকাতের নিসাব পূর্ণ হয়েছে বলে ধরা হবে এবং এর জাকাত দিতে হবে। যদি স্বর্ণ ও রূপা, টাকা পয়সা কিংবা বাণিজ্য দ্রব্য এগুলোর কোনোটি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এইসবের একাধিক সামগ্রী এই পরিমাণ রয়েছে যা একত্র করলে 52.5 তোলা রূপার সমমূল্য হবে, তার চেয়ে বেশি হবে, তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে জাকাত দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাত দেওয়ার খাতসমূহ সম্পর্কে জানা। কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। তাদের মধ্যে ফকির, যার ন্যূনতম প্রয়োজনও মেটে না; মিসকিন, যার চাহিদা আছে কিন্তু ফকিরের চেয়ে ভালো অবস্থানে আছে; জাকাত আদায়কারীরা, যারা জাকাত সংগ্রহ ও বিতরণে নিয়োজিত; নতুন মুসলিমরা, যারা ইসলাম গ্রহণ করেছে এবং আর্থিক সহায়তা প্রয়োজন; দাস মুক্তির জন্যও জাকাত দেয়া যাবে, যারা দাসত্ব মুক্ত হতে চায়; ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেয়া যাবে, যারা হালাল কাজে ঋণগ্রস্ত হয়েছে; এবং আল্লাহর পথে জিহাদ করে যারা, তাদেরকেও জাকাত দেয়া যাবে। মুসাফিরকে জাকাত দেয়া যাবে, যারা সফরে আর্থিক সংকটে পড়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানলাম আমরা কাদেরকে জাকাত দিব। তবে পরিবারের এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। নিজের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, নিজের সন্তানাদি ও নাতি, নাতনিকে জাকাত দিতে পারবেন না। জাকাত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার মূল স্তম্ভ। এটি সম্পদের পবিত্রতা আনয়ন করে এবং দরিদ্র বিমোচনে ভূমিকা রাখে। যারা জাকাত দেয় না, কোরআন ও হাদিসে তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তাই নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই জাকাত আদায় করা উচিত। আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধান মতো জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।